সেঞ্চুরি করার পর মাঠে মাহমুদুল্লাহ রিয়াদের সেজদার দৃশ্য বহুবারই দেখা গেছে। আসলে রিয়াদ তো এমনই, সেঞ্চুরি করবেন আর আল্লাহকে সিজদাহ করবেন না, তা হয় নাকি? কারণ রিয়াদের পুরো জীবনটাই তো মহান রব্বুল আলামিনকে ঘিরেই। মাঠ হোক কিংবা মাঠের বাইরে কখনোই আল্লাহর কথা ভুলে যান না তিনি, বরং নিজের সকল কাজই তো সৃষ্টিকর্তার কথা স্মরণ করে শুরু করেন তিনি। আসলে এটাই তার সাফল্যের মূল মন্ত্র, যা রিয়াদ বিশ্বাস করেন নিজেই। এমনটাই তিনি জানিয়েছেন বিসিবি দ্য গ্রিন রেড স্টোরিতে। আমি সবসময় আল্লাহর উপর বিশ্বাস করি, আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি, এবং আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছে বেস্ট প্ল্যানার, এবং আমার ভালো সময় খারাপ সময় সব কিছুরই একটা শিক্ষণীয় বিষয় থাকে, এটাই আমি বিশ্বাস করি। একটা সময় টাইগারদের টি-20 দল থেকে পুরোপুরিভাবেই বাদ দেওয়া হয়েছিল রিয়াদকে, যে কারণে খেলতে পারেননি 2022 টি-20 বিশ্বকাপও। তবে রিয়াদের ভাষ্য, সে সময় খারাপ লাগলেও পরবর্তীতে সৃষ্টিকর্তার কৃপা এবং সকলের দোয়ায় আবারও নিজের ক্যারিয়ারে ঘুরে দাঁড়াতে পেরেছেন তিনি। 2022 ওয়ার্ল্ড কাপে যখন আমি টি-20 ওয়ার্ল্ড কাপে যখন আমি ছিলাম না, আই ফেল ব্যাড। আমার কাছে মনে হয়েছিল প্রবাবলি আমি টিমে থাকতে পারতাম, বাট এনিহাও হয়নি, এবং ওটার জন্য আমার কোনো হার্ট ফিলিংসও নেই। আমি সবসময় আলহামদুলিল্লাহ, আমি সবসময় যেটা বলি যে টিমের জন্য যতটুকু আমি করতে পারি, আমার প্রেজেন্স দিয়ে হোক বা আমার পারফরমেন্স দিয়ে হোক, আমার এক্সপিরিয়েন্স দিয়ে হোক, আমি আমার সর্বোচ্চটাই সবসময় আমি নিংড়ে দিই। আর 2 দিন পরই লঙ্কানদের বিপক্ষে ম্যাচের মাধ্যমে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। তাই তো এই টুর্নামেন্টকে সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন রিয়াদ, নেট সেশনে হাঁকাচ্ছেন বিশাল বিশাল ছক্কা। রিয়াদ এভাবেই এগিয়ে যাক, সামনের দিনে আরো কিছু ইনিংসের মাধ্যমে রচনা করুক দেশের ক্রিকেটে নতুন কোনো ইতিহাস, এই যেন সকল ক্রিকেট প্রেমীর প্রত্যাশা। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।